এই মানুষটির জন্ম হয়েছিল কাঁচির মতো হাত নিয়ে। তার খাবার খাওয়াটাও ছিল অত্যন্ত কঠিন। সে প্রায়ই ভুলবশত নিজের মুখে আঘাত করে বসত। তার বাবা চেয়েছিলেন তার এই হাতগুলোর বদলে সত্যিকারের হাত বসাতে, কিন্তু কাজের চাপের মধ্যে হঠাৎ তার মৃত্যু হয় এবং তার বানানো হাতগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে শুধু একবার বাবার মুখ স্পর্শ করতে চেয়েছিল, কিন্তু হাত লাগতেই রক্তের দাগ লেগে যায়। এরপর সে একা থাকতে শুরু করে। হঠাৎ একদিন একটি মেয়ে ভিতরে ঢুকে পড়ে এবং মিকিকে দেখে। ধীরে ধীরে মিলি বাইরে আসে এবং তার অসম্পূর্ণ হাত দুটি এগিয়ে দেয়, এই আশায় যে কেউ হয়তো তার সাহায্য করবে। যখন মহিলা জানতে পারেন যে মিলি অনাথ, তখন সে সিদ্ধান্ত নেয় মিলিকে তার বাড়ি নিয়ে যাবে। পথে মিলি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। এই প্রথম সে বাইরের পৃথিবীকে দেখে। বাড়িতে পৌঁছানোর পর সে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখে খুশি হয়ে যায়। পেগির পরিকল্পনা অনুযায়ী সে প্রথমে ঘরে যায় এবং আয়নায় প্রথমবার নিজের মুখ ভালোভাবে দেখে। মুখ স্পর্শ করতে গিয়েই সে নিজেকে আহত করে ফেলে। সে চোখ ফিরিয়ে একটি পানির টব দেখে, যা সে আগে কখনো দেখেনি। হালকা করে চাপ দিতে গিয়েই ভুল করে ছিদ্র করে ফেলে। ভয় পেয়ে একটি পুতুল দিয়ে ছিদ্রটা বন্ধ করে এবং যখন মিলি জামা পড়তে যায় পেঙ্গুইনের মতো আটকে যায়। পেগি দৌড়ে আসে এবং মিলার সাহায্য করে। ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। রাতের খাবারে সে বুঝতে পারে সে সাধারণ একটি কাঁটাও ধরতে পারছে না। একটি মটরশুঁটি তুলে মুখে নিতে গিয়েই সেটি পড়ে যায়। পেগি তাকে সাহস যোগায় এবং সে রুটিতে মাখন লাগিয়ে শান্তিতে খাওয়ার চেষ্টা করে। পরদিন পেগি মিলাকে রেডি করে দেয়। বাইরে বেরিয়ে সে একজনকে পাতা ছাঁটতে দেখে এবং সে তাকে সাহায্য করে এক সুন্দর ডাইনোসর বানিয়ে ফেলে। পেগির স্বামী এটা দেখে মুগ্ধ হন এবং পরে তাদের ছেলে মিলার কাঁচির হাতগুলো পরিষ্কার করতে সাহায্য করে। পেগি একটি পার্টির আয়োজন করেন যেখানে অতিথিরা একে একে হাত মেলাতে আসে, কিন্তু মিলার কাছে এসে থেমে যায়। তখন মিলা নিজের হাতে ফল কাটে। তারপর পেগি তাকে আইসক্রিম খাওয়ায় এবং একে একে সব মহিলারা মিলাকে কিছু না কিছু খাওয়াতে থাকে। আর এই মুহূর্তেই মিলার মনে প্রথম ভালোবাসার অনুভূতি জন্ম নেয়।